হরে কৃষ্ণা। ওয়েলকাম টু পাবনিস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কে কে রাধাষ্টমী পালন করেছেন আর কোথায় পালন করেছেন কমেন্ট করে জানাবেন। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। তিনি হচ্ছেন করুণা এবং ভক্তির আধার। তাই তার আবির্ভাব তিথি একটু স্পেশাল করে পালন না করলে কি হয় বলুন। সেদিন সকালে বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা চলে গিয়েছি শ্রী গান্ধার্বিকা গিরিধারী মন্দিরে। এত তাড়াহুড়োতে ভোগের আইটেমের ছবি তোলা হয়নি, কারণ এদিকে 12টা বেজে যাবে। আর গিয়ে দেখি অলরেডি আমরা লেট, অভিষেক শুরু হয়ে গিয়েছে। তো গিয়ে প্রথমে আমরা অভিষেক করিয়ে নিলাম ভগবানকে। এই একটা দিনেই আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর গুণমহিমা বলতে এবং শুনতে পারি। অন্য সমস্ত দিন আমরা রাধের সাথে রাধে শ্যাম, রাধে গোবিন্দ বা রাধা কৃষ্ণ যে কোনো কিছু যুক্ত করে তারপর তার বর্ণনা করি। দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকায় অন্যান্য উপবাসের থেকে অনেক বেশি ভক্ত ছিল। আর ইনি হচ্ছেন আমাদের গ্রামের নতুন বৈষ্ণব, মানে বৈকুণ্ঠ শিশু। গিরিরাজকে আমি কুলে নিতেই কান্না শুরু করে দেয়। আমাকে দেখে ভয়টয় পাচ্ছিল কিনা কে জানে। অভিষেক শেষ করার পরে ভগবানের ভোগ আরতি হয়। এই বিশেষ দিনে আমাদের রাধারানীর কাছে প্রার্থনা করা উচিত আমাদের মধ্যে যেন সেবার ভাব উদয় হয় এবং আমরা যেন রাধারানীকে ভগবানের সেবায় সাহায্য করতে পারি আর কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। সকল ভক্তেরা একসাথে দর্শনারতি করছিল। দর্শনারতির পর শুরু হয় নৃসিংহদেবের আরতি এবং আরতি শেষ করার পরে শ্রীমতী রাধারানীর বাল্যলীলা এবং জন্মলীলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই তো ভোগ দর্শন করুন। আমরা এই মন্দিরে প্রোগ্রাম শেষ করে শ্রী শ্রী গৌরীতায় নামহট্ট মন্দিরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল। সব মিলিয়ে সুযোগ হয়নি। এরপর শুরু হয় প্রসাদ দেওয়ার পালা। সবাই লাইন ধরে বসে পড়েছে, আমি বসার চান্স পাইনি। যাই হোক, কেমন লাগলো ছোট্ট ব্লগটি কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।